দেখো তো আজকের আমার এই ব্রাইডটিকে তোমাদের পছন্দ হচ্ছে কি না। এই বিয়েতে আমি যা এনজয় করেছি সত্যি সেটা ভোলার মতো না। তোমরা এখন ভাবছি ব্রাইড সাজাতে গিয়ে কি আবার এনজয় হয়? হ্যাঁ, অনেক এনজয় হয়, আর আজকে হয়েছেও। আজকের লোকেশান ছিল লালগোলা মধ্য রামনগর ঈদগাহার ঠিক পাশে। এই দেখো ব্রাইডের লোকেশানে আমি এসে পৌঁছে গেছি। যাওয়া মাত্রই একটু ব্রেকফাস্ট করে নিই আমি, দেন আমি ব্রাইডকে রেডি করতে বসাই। আর এখানে দেখো কি হচ্ছে, তারপর বলছি। আমি আর মেকআপ করেছি না। এখানে রীতিমতো ব্রাইড অনেক ইমোশন হয়ে পড়ে। যাই হোক, এখানে মেকআপ অলমোস্ট ডান। তোমরা অবশ্যই বলবে তাকে খোলা চুলে দেখতে কেমনটা লাগছে। সত্যি কথা বলতে গেলে তাকে সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমি জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি। তারপরে চলে আসে সব মেকআপ আর্টিস্টেরই একটা ফেভারিট পার্ট, জুয়েলারি পরানোর পার্ট। হ্যাঁ, এই পার্টটা কিন্তু একদম মিস করা যাবে না। আমি এবং তার মা তাকে জুয়েলারি পরাতে শুরু করি। আর এখানে তার জুয়েলারি কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল। আর তার ফেসে হাসিটা দেখছো, মানে যখনই ক্যামেরা অন তার ফেসে কিন্তু হাসি ছিলই। যাই হোক, প্রত্যেকটা ব্রাইডই যেন এরকমই থাকে। বিয়ের মতো একটা দিনে স্মাইল না করলে কি আর হয়? তোমরা অনেকে বলবে দিদি গলায় কেন তুমি মেকআপ করাওনি? তার কারণ আছে, আজকের ব্রাইড ছিল হিজাবি ব্রাইড, তাই তাকে আমি আর নেক বেস দিইনি। তো এইখানে দেখো তো তার ফাইনাল লুকটা, যদিও এটা না, তবু কেমন লাগছে দেখতে। এটা ছিল তার একদম ফাইনাল লুক। কত মিষ্টি, কত সুন্দর। সত্যি কথা বলতে গেলে তার ব্যবহারও ছিল কিন্তু অনেক ভালো। শুধু তার নয়, তার ফ্যামিলিও কিন্তু অনেকটা সত্যি খুবই ভালো ছিল। তো দেখো, এইভাবেই আজকের ভ্লগটা এখানে আমি শেষ করছি। আর এখানে আমার রানী ব্রাইড তার সিংহাসনে বসে আছে কত সুন্দরভাবে। আর এখানে ছিল তার কিছু ফ্রেন্ডস। তারপরে তো আমি একটু মন খারাপ করছিল, বাট কিছু করার নাই, তারপরের জন্য তাকে সাজাতে যেতে হবে। আজকের জন্য